প্রীতম প্রশ্ন করছে। প্রীতম বলছে, প্রথমবার নিট দিয়ে কোয়ালিফাই করতে পারিনি, তাই প্রিপারেশন করছি। কিছুদিন আগে একটা বন্ধু একটা চাকরি পেয়েছে, আমি নিট এর জন্য পড়ছি বলে ওই পরীক্ষাটা দিইনি। তো বন্ধুর চাকরি পাওয়ায় আমার পরিবার আমার উপর চড়াও হয়েছে, আমি মন দিয়ে পড়তে পারছি না, খুব অস্থির লাগছে। মহাজ প্রীতম জানা, বয়স 20, পড়াশোনার ধারাবাহিকতা রাখতে পারছি না। আজ 12 ঘন্টা পড়লে কাল 6 ঘন্টা এমন হয়ে যাচ্ছে, মনটা অস্থির লাগছে, মন খারাপ করছে খুব। ভাই, তুমি তোমার প্রশ্ন করনি সরাসরি, তবু আমি যেটুকুনি বুঝতে পারলাম, তুমি একটি অবস্থা বলছো তোমার পড়াশোনা করতে অসুবিধা হচ্ছে চাকরির জন্য, কারণ বাড়ি থেকে চাকরির বিষয়ে এমফাসাইজ করা হচ্ছে। দেখো প্রীতম, সহজ কথা বলি, কখনো ভুলবো না আমরা যে জীবন আমাদেরকে তাই দেখায় যা আমরা খুব গভীরে হয়ে আছি। জীবন আমাদের সামনে সেই সব সিকোয়েন্স উপস্থিত করে যা আমাদের সহজ অভিব্যক্তির সহায়ক হবে, কারণ জীবন কারোর বিরোধী নয়। হ্যাঁ, তবে জীবন ভালো মন্দ এইভাবে যায় না, কারণ এটা একটা সামগ্রিক ব্যবস্থা। তুমি যদি মদ খাওয়ার জন্য খুব উঠে পড়ে লাগো, বিভিন্ন মাতাল, বিভিন্ন মদের দোকান তুমি না চাইতেও তোমার চোখে পড়তে শুরু করবে, জীবন তোমার সামনে আনবে। এগুলো যে আগে ছিল না তা নয়, এগুলো আগেও ছিল। তোমার চোখের জীবন্ততা, তোমার সার্চ ওই মদের দোকানকে তোমার জন্য বড় প্রমিনেন্ট করে দেবে। এটা আলাদা কোথাও ঘটছে না, তোমার মধ্যেই ঘটছে। এই নয় যে ওই রাস্তা দিয়ে তুমি আগে যাওনি, কিন্তু মদের দোকানগুলো আজকে যেন চোখের সামনে চকচক করছে। ঠিক তেমনই যে যেইভাবে চায় জীবন তাকে সেইভাবে অনুগ্রহ করে। শ্রীকৃষ্ণ গীতা এই কথা বলেছিলেন, ये यथामाং প্রপদ্যন্তে স্তাংস তথৈব ভজাম্যহম। তো দেখো, এবার যে তুমি নিট পড়ছো, সহজ হিসাবে আসো, কেন পড়ছো? তুমি তো চ্যারিটি করতে পড়ছো না। আমি তো অনেককেই বলেছি, যদি পড়াশোনা উদ্দেশ্য হয় তো জ্ঞান ভান্ডার তো খুলে চারিদিকে আছে, এনসাইক্লোপিডিয়া নিয়ে নাও, এক একটা সাবজেক্ট নিয়ে নাও, এক একটা চ্যানেল ইউটিউবে এমন আছে। তো নিট পড়ার আমার একটা উদ্দেশ্য আছে না, আমি কোয়ালিফাই করতে চাচ্ছি কম্পিটিটিভ একটা মার্কেটে। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য সহজভাবে ভেবে দেখো, তুমি কিছু ভুল করছো না, কিন্তু আমাদের মধ্যে যে দ্বন্দ্ব, জীবন যে দ্বন্দ্ব তৈরি করছে, সে বলছে আমি কিছু চাইছি, জীবন অন্য কিছু চাইছে, এই হলো মূল দ্বন্দ্ব। পরিস্থিতি অন্য কিছু, আমি পড়তে চাইছি কিন্তু সবাই চাইছে চাকরি করতে। ভালো করে দেখো, চাকরিই হোক, পড়াশোনাই হোক, অন্য কিছুই হোক, আমরা ভিতর থেকে অ্যাট আওয়ার ফাইনাল কস্ট যা চাইছি তাই কিন্তু জীবন আমাদের সামনে আনছে। আমি সেই ঘুরে ফিরে তো অর্থ রোজগারই করতে চাইছি, আমি চাইছি আরও কোয়ালিফাই হয়ে অর্থ রোজগার করি, যাতে আরও বেশি বেশি, হয়তো তোমার মধ্যে এইভাবেই আছে, আমি আমার পরিবারকে সহায়তা করব বা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, অ্যাক্টিভলি প্যাসিভলি। তো স্বাভাবিকভাবেই জীবন তোমার সামনে সেই অপরচুনিটিকে আরও প্রমিনেন্ট করে দিচ্ছে। তোমার মধ্যে যদি পড়াশোনার দিকটি খুব প্রমিনেন্ট থাকে, আজ হোক, কাল হোক, পরশু হোক, যে কোনো পরিস্থিতিকে আমাদের সামনে কিন্তু আমাদের সাথেই কথা বলতে হবে। এই যে মনে হচ্ছে যে কেউ আমাকে পড়তে দিচ্ছে না, ভালো করে দেখো, হতে পারে তোমার লক্ষ্য 70,000 থেকে 1 লাখ ইনকাম করা, তোমার বন্ধু 40,000-এর চাকরি পেয়ে গিয়েছে এবং পরিবার বলছে 40,000-এরই চাকরি কর। এটা শুধু দুটি আলাদা আলাদা পরিস্থিতির একটা আপাত বিরোধ। তুমি বলছো যে না, আমি একটু ভালো করে পড়ি না, আমি 1 লাখ আনবো, কিন্তু তারা বলছে 40,000। এইটুকুনি মাত্র পার্থক্য হচ্ছে, কিন্তু উদ্দেশ্যের পার্থক্য নেই। জীবন তোমাকে কোনো বিপরীত কিছু দেখাচ্ছে না। তোমার নিষ্ঠা কিসে, আমাদের নিষ্ঠা কিসে, এই বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে। আমরা জীবনের একদম উপরিভাগ আর এবং সারফেস লেভেলে সব সময় দ্বন্দ্ব থাকে। সমুদ্রের উপরিভাগে সবসময় জোয়ার ভাটা, কখনো জোয়ার কখনো ভাটা, কেউ আসছে কিছু যাচ্ছে, কিছু ঝিনুক সামনের দিকে চলে আসছে, শামুক সামনের দিকে আসছে, কখনো কোনো জেলিফিশ সামনে আসছে, আবার তারা চলে যাচ্ছে। সমুদ্র কাউকে টেনে নিয়ে যাচ্ছে, আবার কাউকে ফেরত দিয়ে যাচ্ছে। তো এই দ্বন্দ্ব জীবনের উপরিভাগে সব সময়, কিন্তু জীবন ইটসেলফ তার করে সব সময় কিন্তু হারমোনিতে চলছে। সেই জন্য তোমার শরীর মনের গঠনে এই মুহূর্তেরই, আমি কোনো ভবিষ্যতের কথা বলছি না, এই মুহূর্তেরই দাবিতে যেই
ভাব ভিতর থেকে অঙ্কুরিত হতে পারে, ঠিক সেই জিনিসগুলি জীবন তোমার সামনে আনবে। তুমি কম্পিট চেয়েছো, কোয়ালিফাই করতে পারোনি, দেখো পরিবারের লোক তোমাকে আরো কম্পিট করার জন্য ব্যবস্থা করে দিচ্ছে, এখন তারা আরো তোমার কম্পিটিশন বাড়িয়ে দিচ্ছে। দেখো হিসাব মতো কম্পিটিশন তুমি চেয়েছো, জীবন তোমাকে আরো এগিয়ে কম্পিটিশন দিচ্ছে, বলছে এবারে জব করার ব্যবস্থা করো, পড়াশোনার ব্যবস্থা করো। তুমি শুধুমাত্র একটুকুনি পার্থক্য, তুমি চেয়েছো আরেকটু পড়ে আরো এগিয়ে গিয়ে আমি অর্থ রোজগারে ঝাঁপ দেব, আর বাড়িতে হয়তো অভিভাবকরা বলছে না এখনই ঝাঁপ দে। এটা শুধুমাত্র দুটো দেহ মনের গঠনের পার্থক্য এমন বোধ হচ্ছে, এর বেশি কিন্তু খুব তোমার পিতামাতার ভাবনা চিন্তা বা তোমার অভিভাবকের ভাবনা চিন্তা এবং তোমার ভাবনা চিন্তায় পার্থক্য নেই। তো চেষ্টা করো বাড়িতে বোঝাতে, কোনোটাই দোষের নয়। অর্থ অবশ্যই জীবনের জন্য প্রয়োজন, তবে অর্থ যদি জীবনকে অর্থবহ করতে পারে খুব আনন্দের কথা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে অর্থ জীবনে অনর্থ বয়ে আনে, সেই জন্য বোধ প্রয়োজন। তুমি যখন 20 বছর বয়সেই সেই বোধের দিকে এগিয়ে এসেছো এবং চেষ্টা করছো জীবনকে বোঝবার, তো ভালো করে বোঝো আমার আন্তরিক কোয়ালিটি যা, আমার বাহ্যিক কোয়ালিটিও তাই হবে। জীবন সেইভাবেই আমার সামনে প্রতিভাত হবে। একজন কিছু টাকা পেয়ে গেল অসময়ে, সে মনে করবে আমি যদি না পেতাম আমার কি দুর্দশা হতো। আরেকজন মনে করবে দেখো জীবন ঠিক সামলে যখন দরকার ছিল যা পাঠানোর পাঠিয়ে দিয়েছে। আমাদের আন্তরিক দৃষ্টিভঙ্গি নাই আমাদের জীবনে দুশ্চিন্তা বয়ে আনে, নাই আমাদের জীবনে কৃতজ্ঞতা বয়ে আনে। তো এটা আমাদের আন্তরিক আবহাওয়া। তো চেষ্টা করে এই জায়গাতে ক্ল্যারিটিতে আসতে যে সত্যি কি পরিস্থিতি বিরোধী, না পরিস্থিতির মধ্যে হারমোনি করার জন্য আমাকে আরেকটু বোধপূর্ণ হয়ে কাজ করতে হবে। সেটা হতে পারে শান্ত হওয়া, সেটা হতে পারে নিজের লয়ালটির দিকে আরও এগিয়ে যাওয়া, সেটা হতে পারে সামনের ব্যক্তিকে বোঝানো। তো পরিবারের সাথে দ্বন্দ্বে যেও না, তাতে অনেক ঊর্জা ক্ষয় হবে। পরিবারের মধ্যে যখন আমরা আছি চেষ্টা করতে হবে তাদের সাথে এক হারমোনাইজড ওয়েতে নিজের ভাব সামনে রাখা, বড় সহজভাবে সিনসিয়ারভাবে রাখো। তো আমার মনে হয় তাতে অনেকটা কাজ হয়ে যাবে। তো প্রথম স্টেপ হয় আগে নিজের আন্তরিক দ্বন্দ্ব মেটানো, বাইরে দ্বন্দ্ব নেই। আর দ্বিতীয় স্টেপ হয় যখন তুমি আন্তরিক দ্বন্দ্ব মিটিয়ে ফেলেছো এবং সেই ধ্যানপূর্ণ চোখে দেখছো, তখন বাইরের দ্বন্দ্বের উত্তর তোমার কাছে কিন্তু 50% অন্তত পক্ষে, এমন কোনো নিয়ম নেই, 70ও হতে পারে, 30ও হতে পারে, মোটামুটি 50% যেটা খুব ভার মনে হচ্ছে ওটা শর্ট আউট হয়ে যাবে। তোমার কাছে উত্তর এসে গিয়েছে সমস্যার। যেই প্রশ্নটি পরীক্ষায় এসছে উদাহরণস্বরূপ, সেই প্রশ্নের উত্তর তুমি জানো, ফলে তোমার কেমন লাগে সেই প্রশ্ন দেখলে? ডোন্ট ওয়ারি। তখনও প্রশ্নটা আটকা, তুমি উত্তর লিখে দাওনি, কিন্তু তুমি জানো ডোন্ট ওয়ারি, আমি এটা জানি। কিন্তু যেই প্রশ্নটি তুমি একেবারেই কিছু জানো না, সেই প্রশ্নটা দেখলে তোমার সোয়েটিং হতে শুরু করে, কি করব, একটা এসে টাইপ কোশ্চেন আছে কিন্তু ওটা আমি জানি না কি করতে হবে। ঠিক তেমনি যখন অন্তরে ধ্যান থাকে, অন্তরে প্রজ্ঞা থাকে, তখন সামনের যে কোনো সমস্যা, যে কোনো চ্যালেঞ্জ, যে কোনো প্রশ্নের 50% ভার লাঘব হয়ে যায়। তো আগে আন্তরিক হারমোনিতে পৌঁছাও, তাতে অনেক সুবিধা হবে।